হর্নেটের ফার্স্ট জেনারেশনের একটা বাইক নিয়ে বের হয়েছি, একটু কাজে যাচ্ছি। তো এইটার ফাঁকে আমার মনে হইলো, আমি গতকালকেও ভাবছি যে আসলে রয়্যাল এনফিল্ডও বাংলাদেশে আসার পরে ভালো একটা হাইপ তুলছে, কিন্তু এই রয়্যাল এনফিল্ডের কি বিকল্প বাংলাদেশে কখনো আসবে? মানে এই যে টাইপের বাইকগুলা, রয়্যাল এনফিল্ড বিশেষ করে ক্যাফ রেসার একটা লুকের জন্য খুব বেশি জনপ্রিয়। তো এই টাইপের বাইকগুলো আদতে বাংলাদেশে আসবে কি না, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। তো আমার এই যতটুকু আমি এটা নিয়ে লেখাপড়া করলাম, তাতে আমার মনে হইলো, যতটুকু আমি দেখলাম, যে বাংলাদেশে দুইটা বাইক আমার মনে হয় যে রয়্যাল এনফিল্ডের বিকল্প হিসেবে বাংলাদেশে আসতে পারে। যেটা একটা বাইক তো অনেক বেশি কন্ট্রোভার্সি আছে, এবং ওই বাইকটা নিয়ে এরকম কথা আছে যেটা রয়্যাল এনফিল্ডকে কপি করা। তো যাই হোক, কপি করা হোক আর যাই হোক, একটা বড় ব্র্যান্ড যদি নিয়ে আসে, এবং দুইটা বাইক আমার মনে হয়, আমি দুইটা বাইক পেয়েছি, যে দুইটা বাইক বাংলাদেশে আসারও সম্ভাবনা আছে, এবং আসলেও আমার মনে হয় যে এই বাইকটা বাংলাদেশে খুবই ভালো অবস্থান করতে পারবে রয়্যাল এনফিল্ডের বিকল্প হিসেবে। তো প্রথম যেটা বলবো, এটা হচ্ছে হোন্ডা কোম্পানির হোন্ডা CB350 RS যে বাইকটা। এই বাইকটা কিন্তু আপনি মনে হবে যে এটা একটা রয়্যাল এনফিল্ডের বাইক, বাট এটার ব্র্যান্ডিং যখন আপনি দেখবেন হোন্ডার, তখন বুঝবেন যে না, এটা রয়্যাল এনফিল্ড না, এটা হোন্ডা কোম্পানির। এবং এটাও কিন্তু সেম 350 সেগমেন্টের, এটা 348 সিসির একটা এয়ার কুল ইঞ্জিন আছে, সিঙ্গেল সিলিন্ডার FI ইঞ্জিন। এইটারও কিন্তু আপনার ম্যাক্সিমাম পাওয়ার 20 bhp এবং 13 নিউটন মিটার টর্ক। এটার টর্ক প্রডিউসটা কিন্তু রয়্যাল এনফিল্ডের থেকেও বেশি। এটা ফ্রন্টে টেলিস্কোপিক দেওয়া, পিছনে টুইন হাইড্রোলিক সাসপেনশন, এটাও ডুয়েল চ্যানেল ABS ডুয়েল ডিস্কের সাথে। ফ্রন্টে 100 সেকশন এবং রেয়ারে কিন্তু 150 সেকশন। টায়ারের দিক থেকে কিন্তু এই বাইকটা রয়্যাল এনফিল্ডের থেকেও আগানো, 100 সেকশন এবং রেয়ারে 150 সেকশন, যেটা রয়্যাল এনফিল্ডের বাংলাদেশে আসা 4টা মডেলের কোনোটাই দেওয়া হয় নাই। এটা সেমি ডিজিটাল স্পিডোমিটার। তো সব কিছু মিলাই এই বাইকটা কিন্তু রয়্যাল এনফিল্ডের একটা বিরাট কম্পিটিটর হইতে পারে বাংলাদেশে যদি আসে, কারণ 350 সেগমেন্টের এবং সব কিছুই কিন্তু রয়্যাল এনফিল্ডের সিমিলার, এবং কিছু কিছু ক্ষেত্রে রয়্যাল এনফিল্ডের থেকে আগানো। সেই হিসেবে যদি রিজনেবল প্রাইস হয়, এটা ইন্ডিয়ায় বর্তমানে অ্যাভেলেবেল আছে 2,14,000 রুপিতে এক্স শোরুম প্রাইস। তো বাংলাদেশে আসলে আমার মনে হয় যে বাইকটা যদি সেই সেম সিমিলার রয়্যাল এনফিল্ডের মতন 4 লাখ রেঞ্জের মধ্যে রাখা যায়, তাইলে আমার মনে হয় যে বাইকটা রয়্যাল এনফিল্ডের জায়গাটা নিতে পারবে এবং রয়্যাল এনফিল্ডের বিকল্প হিসেবে কাজ করতে পারবে। তো এরপর আরেকটা বাইক বলবো, যেটা রয়্যাল এনফিল্ডের সিমিলার কিন্তু একটু ছোট, সেটা হচ্ছে টিভিএস রোনিন। এই বাইকটা কিন্তু 250 সিসি সেগমেন্টে আসবে। এটা 225 সিসির অয়েল কুল ইঞ্জিন আছে, যেটা FI। এই বাইকটা কিন্তু 20 bhp ম্যাক্সিমাম পাওয়ার এবং 19 নিউটন মিটার টর্ক। এটা কিন্তু সব আপডেট দেয়া, সামনে কিন্তু USD সাসপেনশন দেয়া, এবং রেয়ারে 7 স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক দিছে। এটাও ডুয়েল ডিস্ক এবং সিঙ্গেল চ্যানেল ABS এর সাথে পাবেন। এটার ফ্রন্টে 110 সেকশনের টায়ার এবং রেয়ারে 130 সেকশনের টায়ার, এবং এটা কিন্তু ডিজিটাল স্পিডোমিটার দেয়া আছে। এই বাইকটা কিন্তু আমার মনে হয় যে রিজনেবল প্রাইসের মধ্যে 250 সিসির মধ্যে রয়্যাল এনফিল্ডের সাথে একটা ভালো কম্পিটিশন দিবে, কারণ এটার যে লুকিংটা TVS নিয়ে আসছে এবং সব কিছু আপডেট দিয়ে নিয়ে আসছে, সেই ক্ষেত্রে এটা কিন্তু অনেকেই পছন্দ করবে। এটার এক্স শোরুম প্রাইস 1,35,000 রুপি। তো আমার মনে হয় যে 250 সিসি সেগমেন্টের মধ্যে কম দামের মধ্যে রয়্যাল এনফিল্ডের বিকল্প হিসেবে এই বাইকটা নিয়ে আসা সম্ভব, এবং সেটা যদি নিয়ে আসে তাহলে আমার মনে হয় যে এটা রয়্যাল এনফিল্ডের বিকল্প হবে। এই দুইটা বাইক আমার কাছে আপাতত মনে হয়েছে যে রয়্যাল এনফিল্ডের বিকল্প হিসেবে বাংলাদেশের মার্কেটে আসতে পারে, এবং আসলে খুব ভালো রেসপন্স করবে আমার মনে হয়। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে দিবেন। তবে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।